নাজমিনের পছন্দের খাবার কচু শাক আর কি। এত মুড়ি খাওয়া যাবো না, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে, এটা ফিরে আমার পছন্দের খাবার। না না পা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আমরা নতুন জায়গায় চলে আসছি, নাজমিনদের বাড়িতে, নীলফামারীতে। আর নীলফামারীতে আজকে আসার ভিডিওটা করতে পারি নাই, কারণ বাইকে আসছি আমরা। কারণ বাইক দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করা আসলে রিস্ক হয়ে যায়, তাই না? এই জন্যে আসার ভিডিওটা করতে পারি নাই। আর এই রাস্তায় দাঁড়ালে রাইয়ান হচ্ছে কান্নাকাটি করছে, তো এই জন্য দাঁড়ায় না, একবারে চলে আসছি। হ্যাঁ, তাই যে ডালিম দিয়ে গেছি, সেই ডালিম এখন পাকছে। ডালিম পাকছে? তাই রাইয়ান তো ডালিম খায়। পাকছে পাকছে, পাকলে তুলে হালাও একটা। বড়টা বড়টা ওটা কি পাকা না? এটা এখন ফাটবো না, যেটা অফ সিজনে হয় এটা ফাটে, এটা ফাটে না। সিজনেরটা ফাটে না, অফ সিজনেরটা ফাটে। পারো। গাছের ডালিম। হ্যাঁ, এটা আম না, এটা ডালিম। ওই যে ট্রেন যাইতেছে, একেবারে ফ্রেশ, একদম ফ্রেশ। এটা ফ্রেশ ফল, এর মধ্যে কিছু নাই। ওই যে এই ইয়া দিয়ে ফাটান নাই না, দাঁত দিয়ে ফাটাম। আগে কত খাইছি, এই যে আর একটু হইতো, আর একটু হইতো না। খাওয়া দাওয়া বলে মিষ্টি আছে, লাল হয়, মিষ্টি আছে। দেহ কিনে আনো, তার থেকে ভালো লাগে। ভালো আছে, স্বাদ আছে। নাও না না, বাড়ির ডালিম খাও, খাও 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 খাও। খাবো না, খাবো না। ওই যে যা নাও, সবাই খাই ভাগ করে। এখান থেকে ট্রেন দেখা যায়, ওই যে ট্রেন যাইতেছে। আর এই যে বিল এদের। এখন গাড়ি আছে তো সমস্যা নেই, শীতকালেও আসা যাবে, মাঝে মাঝে শীতকালেও দেখাবো আপনাদের। এখন আসতে আর কোনো বাধা নাই, যখন তখন আসা যাবে। এই যে পুরাটাই বিল। এখানে কিন্তু প্রচুর মাছ আছে, দেশি মাছ রাখা, কিন্তু মাছ ধরা মানুষ নেই। আমাদের এদিক হলে মাছ ধরতো অনেকেই। কে তোমার জাম্বুরা গাছের কি অবস্থা? জাম্বুরা ভরে একরে গেছে আইলে না, ঝড় তুফানে মানে ইয়ে হয়েছে। কেরে এগুলো কচু শাক খাওয়া যাবো না রে? ময়লা নাই তো এগুলো না, এগুলো ফ্রেশ। কচু শাক খামো রে, কচু শাক অনেকদিন থেকে কচু শাক খাওয়াই না। কচু শাক দিয়ে শুটকি দিয়া না, ছোট মাছ দিয়া। বর্ষাকালে এই জায়গাটা আরো বেশি সুন্দর হয় না, পানি ওঠে, দেখো কত সুন্দর। শাপলা ফুটছে, শাপলা ফুটছে। কে নাজবেন? ও বাবা, তোমার বাপ দেখি ইটাই না হালাইছে রে। বাড়ি কাজ শুরু করবো নাকি? করতে করতে দেরি আছে, করতে করতে দেরি, দিছে মানে হাতে টাকা হয়েছে এনে রাখছে। বাড়ি ঘরদের ভাঙা না, বাড়ি ঘরদের ঠিক করার দরকার। খালি এই ঘরটাই ভালো, তাছাড়া সবই ভালো। হ্যাঁ, তাছাড়া তো আসলে মেয়ে বেশি না, মেয়ে জামাই অনেকগুলা। সবাই একসাথে আসলে সব থেকে ওই উঠানের মধ্যে ছাইমানে টাঙ্গে থাকা না। সবাই একসাথে আসলে জায়গা দিবার পাবো না। ছাইমানে টাঙ্গে থাকা না। ফোন দিছে কে? ফোন দিয়ে আবার মিস করলে পরে ওই গাড়ি নাচছিলে।
গাড়ি নাই। আমরা আজকে নীলফামারী এসে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিয়ে দিছি, কারণ ওরা কেউ জানে না যে আজকে আমরা আসবো, আর জানে আসবো কিন্তু এত সকালে যে বাড়িতে চলে আসবো এটা আর কেউ জানে না। আমরা বাড়িতে এসে পৌঁছেছি 8টা বাজে, আর লালমিনার থেকে রওনা দিছি 5:30 বাজে। মোটর সাইকেলে 2 ঘন্টা লাগছে, 2.5 ঘন্টা লাগছে। হ্যাঁ, ওই দাঁড়াইছি যে ভাবতে পারি না যে এত সকালে এসে যাবো। এসে দেখি আর কেউ ঘুমের থেকেই উঠে নাই। এসে ডাকতেছি কয় কে, ওরা অবাক হয়ে গেছে। অবাক হয়ে গেছে। না আসলে না খামনার মজা লাগে তো। আর খাম না। এই কটা খাওয়াই দিলাম খাই। বাইকে আসলে স্বাধীনভাবে আসা যায় এই আর কি। না ভালো লাগছে। আমি সত্যি কথা আমি নিজেও কল্পনা করতে পারি না যে আমরা এইভাবে মানে সুন্দর মতো আসতে পারি। এই প্রথম হ্যাঁ, এই তো। আমার ড্রাইভারি পাস 104 কিলো আমার বাড়ির থেকে একটা নেই, একটা নেই। ভালোই লাগলো আবার। ভালোই লাগছে না? হ্যাঁ, দিনের মধ্যে 3-4 পাক দেওয়া যাইব। এই ঘর বাড়ি তাড়াতাড়ি ঠিক করা দরকার আপা। একের ঘর বাড়ি ভাঙ্গা চুরে টেহা নাই না? ইটা সেটা মিস্ত্রি খোঁজা টেহা নাই না? হ্যাঁ, তাহলে কেমন হলো? আমার টাকা থাকলে আমি দিলাম নি আসলেই। আমার টাকা নাই তো, মিস্ত্রি খোঁজা টেহা থাকলে টিন উড়ে উড়ে গেছে। টিন উড়ে উড়ে যাইতেছে। বাড়ি ঘরদের অবস্থা বেশি ভালো না। দেখ আমার সফর সঙ্গী না নাজমিন, ইনি হলেন সেই আমার পালসার গাড়ি টান ওঠে, টান আছে রে, ভালোই টান, ভালোই ডাল। খারাপ না। তা তো টানিয়ে নেই ঠিক মতো। রাইয়ান আছে সাথে। কাঁঠালের কি খবর? কাঁঠাল পায় নাই? পাকছে, খাও। পাকছে? আম পাকছে, কাঁঠাল পাকছে। তোমাকে বাড়ি কাজ আসলে ধরার দরকার, কিন্তু টাকা নাই, এটা তো চিন্তা। বাবা, ই লাগছে যখন কামো। ইট আনছে ঠিক আছে, এই যে ঘর ভাঙ্গা, এই পাশেও ঘর ভাঙ্গা, টিউবওয়েলের পাড়টা ঘেরার দরকার। এগুলো আবার কিসের খড়ি? এগুলো কিনা নেয়? হেই, এলে না গাছের ছাল বাকলা, চলা। গাছের চলা। এবার আমিও খড়ি কিনছি, খড়ি কিনে ঠকছি। বর্ষাকালে খড়ি কিনে পালা করে তুছি, বর্ষাকালে গেলে কেনা ঠিক না। গরম তো যেই জায়গায় যায় সেই জায়গায় গরম, তো এই জায়গায় একটু বাতাস আছে, এই যে গেট খুলে রাখছি, খুলে রেখে বারান্দায় বসে দিয়ে কাটা বাজা করতেছি, রান্না বাড়ার আয়োজন চলছে। সবাই মিলে কাটা বাজা করে রান্না করে নিই। পাপা পাপা ওদিকে যায় না, রাইয়ান গেট লাগাই দিবে পায়। কই বাবা, কই কই আমার বাবা? দুই বোনে লাগে বসছে একেবারে। দেখি আজকে খাওয়া কয়টার সময় হয়। খাবার ঠিক টাইমে খেয়ে নেবে। ঠিক টাইমে। দুপুরে খাওয়ান কয়টা বাজে খায়? দুপুরে দুইটাই তো খায়। হ্যাঁ, রাইয়ান, এটা কি ভাইয়া? তোমাকে একটা বাতাস আছে তাও এখানে বাতাস ওই জন্য রাইয়ানে নিয়ে আসলাম। না, এইদিকে বাতাস আছে। হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, আম ঘরে আছে। এই গরম, খাও না, এখন বৃষ্টি হওয়ার দরকার না? ওই আলামিনে করলে বুড়া বানাবো না, বুড়া বানাইলে হতে যায় করলে সব তুলে আনো। শ্বশুর বাড়িতে আসছি সেই সকালবেলা, তারপর ঘুম দিছি, ঘুম টুম শেষ করে এই যে ভাত খাইতে বসলাম। সবচাইতে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে এই যে কাঁঠালের বিচি ভর্তাটা, এই ভর্তাটা আজকে মনে হয় আজকে আমি 10 বছর পর খাবো। সত্যি, এই যে এইভাবে শিলপাটায় বেটে আগে মা করতো, কিন্তু মাঝখানে ভুলে গেছে মা। বিসমিল্লাহ। আমি সবাই পাই না তো, তাই আজকে করলাম। এই ভর্তাটা আমার বেশি মজা লাগে। এই পার্টিতে বসে খাওয়া
যে কি শান্তি, মানে যারা খায় অন্যরকম। তারাই জানে। হুম। মেম তো তাই পাটিতে বসে খাই, আমরা তো বুঝি না যে টেবিলে কি কি রান্না করছেন? পটল ভাজি দাও পানি করছি, দাও। পটল ভাজি, কাটলে গেছি কাঁঠাল লাগিয়েছি, আর ওইটা কিসের তরকারি? কলিজা, কলিজা, কিসের কলিজা? গরুর। গরুর কলিজা না? লবণ বেশি হয় নাই তো আবার? আছে। তা তো আমি দেখি নাই, লবণ বেশি না যেতে হবে। হুম, আপনি জানতো একটু দেখি। নিয়ে খায়া দেখেন লবণ বেশি। না, আপা রান্না করছে তো এখন লবণ বেশি হতে পারে। জল দেন একটু করে। নাজমিন দিলে একটু ঝোলে রাখতে তো ও তাই। সেই সুন্দর একটা জিনিস সেটা হলো যে থাক থাক নাজমিন, আমাদের বাড়িতে কলিজা রান্না করা হয়, খালি কলিজা, হ্যাঁ, আর এইখানে দেখো আলু ঢুকেছে, আলু আছে, মাংস আছে। কত সুন্দর একটা মিশাল আছে। 4-5 পিস আলু দিয়েছি, রাইয়ান যদি খায়। হ্যাঁ, না একের খুব ভালো কাজ করছে, কলিজাটা আলু দিলেই ভালো হয়। না না, তুমি নিয়ে খাও, মোটামুটি টেস্ট। তুমি নিয়ে খাও। সত্যিকার অর্থে আজকের খাবারটা আমার একেবারে, আমি ভাবতেও পারিনি যে এই রান্নাটা আজকে করা হবে। এই কাঁঠালে বিচিটা এইভাবে শিলপাটায় বেটে ভর্তা করলে ভালো লাগে, আর এই যে কলিজাটা এইভাবে ভুনা, সত্যি স্বাদ হয়েছে। আপনারা নেন না কে? নে নাজমিন আর আমি একসাথে খাই। না, নাজমিন পরে খাবো, আপনি খান। নাজমিন ময়লা খাওয়াইতেছি। ওরা এনে খাওয়ায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, করে দেখেন কি সুন্দর পানার ফুল ফুটছে, ভালোই লাগতেছে দেখে। এদিকে আবার ভুট্টা ভুট্টা নাই, এদিক ভুট্টা কম, ভুট্টার আবারটা কম, তামাক পাট এগুলো আবার বেশি। কচুরি পানা কত সুন্দর। আমার কাছে এই বাড়িটা খুব ভালো লাগে দেখতে, এই রাস্তাটা ভালো লাগে। অবশ্য গাড়ি নিয়ে ঘুরে আসলাম এদিক থেকে। এদিকের রাস্তাঘাটটা অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো খুবই ভালো। ওই যে নাজমিন, রাইয়ান ওরা বসে সবাই গল্প করতেছে একসাথে, এটাই শান্তি। বাপের বাড়ি আইছো, কেমন লাগতেছে? ভালো লাগে। বাপের বাড়ি আসলে ভালোই লাগে না? হ্যাঁ, আজকে মানে অবিশ্বাস্য ব্যাপার, গাড়িতে করে আইছি। হ্যাঁ, এটা তো কই যাবো না। এটা নাজমিন মনে মনে প্রথমে ভয়ই পাইছিল না? প্রথমে তুমিও ভয় হয়েছো। না, আমি কই যে গাড়ি কিনতে এত দূর যাইতে পামু না, তাহলে এই গাড়ি কিনে লাভ কিলো, তাই না? তো 100 কিলো যদি যাইতে না পাই এই গাড়ি দিয়ে, তাহলে কি হইলো? তাহলে হইলো আসলে ড্রাইভিং লাইসেন্স করছি, তাও তো ড্রাইভিংটা এর আগে তো আর কোনো জায়গায় যাও নাই। না, এটাই প্রথম লং ট্যুর। আর দ্বিতীয়ত হলো যে আর একটা ঘটনা, সেটা হলো যে আমি তো ড্রাইভিং পরীক্ষা পাশ করছি, আমি তো পরীক্ষা দিয়ে পাশ করছি, যোগ্যতায় পাশ করছি, আমি তো আর ঘুষ দিয়ে পাশ করি নাই। দিয়ে তো আর করে আসি নাই। হ্যাঁ, এটাই তো কথা, দাও কি সুন্দর তা দালালে এমনি টাকা খাইছে, কিন্তু আমি তো মেধায় পাশ করে আসছি। তো সুতরাং আমার তো জানা কথা এই রাস্তাঘাট কেমন। তা দেখ আলহামদুলিল্লাহ, তারপর বলা যায় না বাইক নিয়ে খুব সেফলি চলাচল করার দরকার না। গরম লাগতেছে খুব। হুম, এ আলামিন, কই যাও? কাজ আছে। আচ্ছা যা, আসুক আসুক, ঘুরে এসে যাও। কোন যায়? যাক দেখ, ঘুরে গাড়ির চার্জ নষ্ট হবো। আসো না যা। কে এ আলামিন, কিছে? ও যে জঙ্গল বিলা ইয়া করে কি? রাত হয়ে গেছে, এরা কি গেল বাজার থেকে? বড়া বড়া বড়া। 1 টাকার বড়া, হ্যাঁ, 1 টাকার বড়া। 1 টাকা, 1 টাকা পিস দেই একটা, একটাই 1 টাকা। কয় কি বিসমিল্লাহ। 5 টাকা ছয়টা। বড়ার সাথে আমি কলমি শাক আনছি, ট্রেনে কলমি শাক, গাজরা। তাই হ্যাঁ, ভালোই যাও। বড় টক লাগে। কলমি শাক মজা লাগে তো। ওই নিয়ে আসলাম। হুম, দেশি বেগুন আনছি। খুব কাজে কাজ করছিল। টক লাগে বড়া? হালকা লেবু মনে হয় দিছে। হ্যাঁ, টক লাগে আপা? কি জানি এটা বেবি বড়া। লেবু দিছে। বেবি ও দেখো, 1 টাকা বড়া হয়েছে এই বলে ওটা কোটিপতি যাই হয়ে এর গেছে কাছে। গা। ইয়াং মন্দির খামারি ইয়া তো দেখে, টিভি তো দেখাইছিল, ও, এই যে সন্ন্যাসী তোলা। শুভ সকাল, সকাল হয়ে গেছে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, আলহামদুলিল্লাহ আর একটা দিন পাইলাম। আলামিন এগুলো কি ধান? কি ধান? আলাদা ধান নাকি? পিঠে খাওয়ার ধান।
কই ভাঙ্গাইতে নিয়ে যাস? যাও। বাড়িতে একটা ভ্যান গাড়ি থাকলে কত উপকার। কোনো ভাড়া দেওয়া লাগে না, কিছু না, নিয়ে গেল ধান ভাঙ্গাইতে। আমি একটা ভ্যান গাড়ি কিনবো চিন্তা করতেছি। সকাল সকাল কি কি রান্না করেন? কলমি শাক ভাজি করছি আর কচু শাক ভাজি করতেছি। কলমি শাক ভাজি আর কচু শাক ভাজি। ও সুন্দর খাবার। নাজমিন বলে কচু শাক খায়, হ্যাঁ, সুটকিটা রাস্তাছি। কচু শাক যে কতদিন থেকে খাওয়া হয় না। আমার মা করে, রান্না করে। হ্যাঁ, আন্টি জাল কম দেয়, না, মা রাতে রান্না ভালো হয়। এ পাগল হয় না। ভালো হয় কিন্তু জালটাই কম দেয়। কচু শাক আমাদের জালটা পরিমাণ মতন খাওয়া লাগে। মা কইলাম না, মা ওই যে কাটলে বেশি ভর্তা রাস না। সকালবেলা যদি ধুমাই না ওঠে মানুষ তাহলে বুঝবে কি এটা যে এই টান্দা হয়েছে। তা ঠিক। যা করি তো। ওই আপনি যে কাটলে বেশি ভর্তা করছিলেন, হ্যাঁ, হ্যাঁ, মা ওই ভর্তাটা করবো খালি খাই বেরিয়ে যাবেন, কিন্তু ওই জিনিসটা না, ওই ভুলে গেছে মা 5-7 বছর। শুকনা করে ভাই যে থেতলাইয়া না, ওটাও করে, এটাও করে, ওটাও করে, এটাই করা যায়। দুইটাই করা যায়। ভর্তা সব দিক দিয়ে করে খাওয়া যায়। হুম। শুভ সকাল ওই দেখো সকালবেলা কি সুন্দর শাপলা ফুল ফুটছে, হুম। দেখে ভালো লাগতেছে। ঘুম থেকে উঠে যদি এটি দেখা যায় কত যে ভালো লাগে। তাই তো, 1 বছর পর দেখলাম, ওই যে ওই বছর আইসা দেখছিলাম রায়ান সত্যি ছোট কত থাকতে। সুন্দর শাপলা ফুটছে। হ্যাঁ, রায়ান ছোট থাকতে আইসা দেখছিলাম না, হুম। পরে যে মা উঠে রান দিল, এই যে শাপলা আবার সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। এই শাপলা ফুল দিয়া আগে মালা গাচ্ছি, তারপরে মানে যত ইয়া লাগে বউ সাজতে সব কাটা যায় এটি দিয়া। রাইয়ান যে দুষ্ট হয়েছে এখন, খুব দুষ্ট হয়েছে না? এই জায়গায় এসে আরো বেশি দুষ্টামি করে। কি হয়েছে? ওই যে জাম্বুরা ছিড়বো, দেও না যে কতগুলো জাম্বুরা ছিড়ছে, দেও না মাই, খেলবো যে ওটা দিয়ে ছোট খেলবো। ছোট জাম্বুরা। বল এনে দেওয়া লাগবে। আমি নিয়ে আসি। ঘোরাফেরা করলে ভালোই লাগে, মন মানসিকতা, সত্যি কথা। আসলে এক জায়গায় থাকতে থাকতে বোরিং লাগে, তো ভাবলাম যে না, শ্বশুর বাড়ি যাই একটু, হঠাৎ করে প্ল্যানিং, হঠাৎ করে আসা। হ্যাঁ, ভালো লাগতেছে, ঘুরতেছি, ভালো লাগতেছে। আর মাকে নিয়ে আসতাম, কিন্তু শ্বশুর বাড়িতে বাড়ির কাজ করবে, বাড়ির কাজ করুক। আর দ্বিতীয়ত আমার শ্বশুর বাড়িতে আবার আইসে রান্না করে খাওয়া লাগে আমার মার, এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। তো আমার জ্যাঠানির চাকরি বন্ধ হয়ে যাবে কিছুদিন পর, ওই চাকরি বন্ধ হইলে তখন এসে খাইতে পারবে। তা আপার মনে হয় তো চাকরি বন্ধ করে দিলাম না? হুম, দেখা যায় কাকে। দেখা দেখ না, কি কয় এই তোমার ইট গুলো বাড়ির ভিতরে নিয়ে যা থুলে হইলেন না, খামাল দিয়ে সুন্দর করে। আমি তো দেখেছিলাম। কারণ এই জায়গা রাখা নিরাপদ না, নিরাপদ না। একটা একটা করে হাতে হাতে নিয়ে গেলি সব। সকালবেলা চা না খেলে না ওই ঘুম কাটে না, খুব সকাল উঠছি না, ঘুম কাটে না। এখন থেকে চা খাওয়া লাগে খুব সকাল, রেস্টে। তুমি খাবে না? আমি চা খাম না। চা খেলে একটু খিদে রুচি কমে যাবে। চাটা আবার খালি পেটে খাওয়া যায় না। আমার ছোটবেলা থেকে অভ্যাস আছে, মা চা বানাইতো, আমি খাইতাম। মা আর আমার চা খাওয়ার অভ্যাস আছে। মাকে অবশ্য মিস করতেছি, মা আসলে ভালোই হতো না। দরকার হলে বাড়িঘর ঠিক হোক। বাড়িঘর ঠিক হলে এরপর আসবো, সমস্যা কি। হ্যাঁ। বাবা তুমি কি করো? ভাত দিছি, শাক দিছি, হ্যাঁ, পানি নিয়ে ভাত পানির মধ্যে নিয়ে দেখো কেমন করতেছে। আমি যদি সরাই তুই চিকুট করে খিচুড়ি রান্না করে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দুষ্ট। কি হইতেছে আব্বু? হ্যাঁ, কি? না না, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। দেখো তো, বিছনাটা শেষ করে দিল। নাই এগুলো সব মুরগি। কাঁঠাল
এই গাছের হ্যাঁ কই কি এই গাছের কাঁঠাল তো মা খুব পছন্দ করছে রে। যাওয়ার সময় নিয়ে যাই আমি গাড়ির মধ্যে কেমনে নিই আলামেন যদি যায় তাহলে নিয়ে যাওয়া যাবে। বিসমিল্লাহ। সেই সাপ নাকি হুম মিষ্টিও যেরকম কসকসর গেলানি না এ পিছলা বৈষ্ণবে যায় না মজাই আছে কাঁঠালের রোয়াটা। গ্রামে থাকি এগুলো যদি না খাই হ্যাঁ গ্রামের সম্মান দিমু আজকে আজকে দিমু জানি চাকরি বাদ না আজকে দিমু কি ওই মা ওই কই জাংলা দাও নামকে আজকে দিমু চাকরি বাদ না আজকে তুই বাড়তে থাকবো উঠেন কাঁঠালটা হ্যাঁ মুড়ি দিয়ে খাওয়া লাগবো ওটাই দেখেন ভালো করে উঠেন ভালোই লাগলো। মুড়ি দিয়ে কারণ খেয়াল পাইতো মুড়ি আছে না মা ওই গেল গা নাজমিনের পছন্দের খাবার কচু শাক আর কি কলমি শাক ভাজি করছে কলমি শাক ভাজি করছে তাই যাকে সাথে ডাল ডাল এটাই কয়দিন তুমি রেস্ট নাও আর বাড়িতে মা কয়দিন রেস্ট নিও আর আপারও রেস্ট হবো আপাও চাকরি বাদ দিয়ে দিলাম যা আপাও চাকরিগুলো করবো না আর তো দরকার কি এত মুড়ি খাওয়া যাবো না কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে এটা ফির আমার পছন্দের খাবার নেন আপা আমগুলো পরে বস্তা ভরতেছি এই লিপ দিমু দিলেছেন তো তোমার হরা লাগবে আলামি না আসুক খালি পাক ধরু বস্তা বান্ধে নেন নেন হ্যাঁ কাঁঠালটা খাই হালাই নেন বিসমিল্লাহ নেন পান্তা খাম কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাওয়াবো মজা বেশি মেলাই দি পান্তা আছে একটা বাটি দিলে আরে তুই এমনি তো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে যে কি স্বাদ আর এটা হলো অথেন্টিক খাবার গাছ পাকা কাঁঠাল আয় রে বাপের বাড়িতে সে কত রঙের খাওয়া খাটের উপরে খাটের নিচে মাটিতে বেশি কচু যেমন স্বাদ আছে তেমন ঝাল হয়েছে খালি পানি খাওয়া লাগে বাপের বাড়িতে জিনিস এখন স্বাদ বেশি হয় আঙ্গবাদ কচু কম স্বাদ লাগে ঝাল হয়েছে খুব ওটা আমি জানি হুম ঝাল হয়েছে খুব ঝাল হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর এখন থেকে ভিডিও সুন্দর সুন্দর পাবেন আশা করি আল্লাহ হাফেজ